হুগলির ব্যান্ডেলে কোদালিয়া ১ নম্বর পঞ্চায়েত অফিসের পাশেই রবীন্দ্রনগর পশ্চিমপাড়া পঞ্চায়েত অফিসের নাকের ডগায় দিন দুপুরে চলছিল পুকুর ভরাট, যা নজরে পড়তেই ক্ষোভ উগরে দিলেন এলাকার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। ঘটনাস্থলে দাঁড়িয়েই বিধায়কের প্রশ্ন, কোদালিয়া ১ নম্বর পঞ্চায়েত কেন বিষয়টি জানতে পারল না? বিধায়কের সাফ কথা, তিনি কোনোভাবেই পুকুর ভরাট করতে দেবেন না। আমি লোকাল এমএলএ, আমি জানি না, লোকাল পঞ্চায়েত জানে না, পঞ্চায়েত সমিতি জানে না, আমার ধারণা জেলা পরিষদও জানে না। তাহলে টোটালটাকে অন্ধকারে রেখে জমি মাফিয়ারা এই কাজ করবে। রবীন্দ্রনগর পশ্চিম পাড়ার অন্যতম সমস্যা জল সমস্যা। প্রখর গ্রীষ্মেও জলে ডুবে থাকে রাস্তাঘাট। জল জমার কারণ খতিয়ে দেখতে গিয়েই চক্ষু চড়ক গাছ বিধায়কের। বিধায়ক অসিত মজুমদার দেখেন, এলাকায় প্রায় বুঝিয়ে ফেলা হয়েছে একটি বড়সড় জলাশয়। সেই জলাশয়ে গিয়ে পড়তো এলাকার জল। পুকুর ভরাট রুখতে ব্যর্থ পঞ্চায়েত, স্বীকার করেছেন কোদালিয়া ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান। তবে তার সাফাই, পুকুরটি পাড়ার ভেতরের দিকে হওয়ায় নজরে পড়েনি। ময়না মণ্ডল এবং আমাদের এই টুম্পা বিশ্বাস, কার এলাকার মধ্যে এটা এখনো আইডেন্টিফাই করা যাচ্ছে না, কিন্তু পঞ্চায়েতের আন্ডারে। কিন্তু পঞ্চায়েতকে কোনো না কোনো আশেপাশের লোকজন বলেছে বা কেউ ফোন করে অনেক সময় অনেক খবর দেয়, কিন্তু আমরা কোনো খবর পাই। দেখুন পঞ্চায়েতের নিশ্চয়ই ব্যর্থতা আমি কিছুটা বলবো। তবে পুকুর ভরাটের দায় বিএলআরওর ঘাড়েই চাপালেন ক্ষুব্ধ বিধায়ক। বিজেপির কটাক্ষ, পুরো বিষয়টাই বিধায়কের চমক। পুরো বিষয়টাই হচ্ছে লোক দেখানো গিমিক। এর আগেও আমরা দেখেছি বহু পুকুর ভরাট উনি বন্ধ করেছে, পরবর্তীকালে সেই সকল পুকুরগুলো পুনরায় ভরাট চালু হয়ে গেছে। কারণ ওনার কাছে যখনই প্রণামী পৌঁছে যায়, সেই সকল পুকুরগুলো আবার ভরাট চালু হয়ে যায়, জলাশয়গুলো আবার ভরাট চালু হয়ে যায়। বিধায়কের সাফ কথা, এভাবে পুকুর ডোবা ভরাটের কারণেই এলাকায় জল জমছে। জলাশয় ভরাট রুখতে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। তবে পুকুর ভরাট নিয়ে মুখে কুলুপ এলাকার বাসিন্দাদের। হুগলির ব্যান্ডেল থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট, এনকেটিভি বাংলা।